ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে গেছে, এটা আপনারা জানেন। সেই ঘূর্ণিঝড় আগামীকাল সকালে আরও শক্তি বাড়াবে, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারে 2টি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, এটা লেটেস্ট আপডেট থেকে আমরা আপনাদের জানাচ্ছি। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুরের সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে, সেরকম কিছু হবে না। যেমন হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া। বিরাট কিছু একদমই নয়। মঙ্গলবারের কথা বলছি, উত্তরবঙ্গে সেরকম কিছুই হচ্ছে না মঙ্গলবারে। বুধবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বুধবারে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বেশ কিছু জেলাতে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া। এই জেলাগুলোতে কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। অন্যান্য প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে, তাও বিক্ষিপ্ত আকারে হতে পারে। যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে এরকম হতে পারে। এটা আপনাদের জানাচ্ছি বুধবারের আপডেট। আর বুধবারেও উত্তরবঙ্গে বিরাট কিছু নয়, তবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 30 তারিখে বিরাট পরিবর্তন বা চেঞ্জ আসবে। বিশেষ করে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, এরকম শুরু হবার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। তো এখান থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে সেইভাবে এখনই কিছু দেখা না গেলেও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের দিকে দেখুন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর, রাজশাহী, এদিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে। আর ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ড বৃষ্টি বাড়বে 30 তারিখ থেকে। 30 তারিখ থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টির মুখে পড়তে পারে ঝাড়খণ্ড। দুমকা, দেওঘর, ধানবাদ, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 31 তারিখে বৃষ্টি ঝাড়খণ্ডে ব্যাপকভাবে আরও বেড়ে যাবে। আর 31 তারিখের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদে কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 31 তারিখে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া এখানে তো ভারী অতি ভারী হবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ভারী বৃষ্টি হবে। এরকম বৃষ্টির আপডেটটা আমরা পাচ্ছি 31 তারিখ পর্যন্ত। আর ঝাড়খণ্ডে 31 তারিখে প্রচণ্ড, অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে দুমকা, দেওঘর, ধানবাদ, এছাড়া রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হবে। আর বিহারও প্রচণ্ড বৃষ্টি হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, এছাড়া বিহার, ঝাড়খণ্ড। 31 তারিখে এখানে ব্যাপক বৃষ্টি হতে পারে। সঙ্গে আমরা 1 তারিখে দেখার চেষ্টা করব। 1 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। তবে আবহাওয়া দপ্তর এতটা বৃষ্টিপাতের কথা বলেননি। তাদের যেটা বক্তব্য রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি অবশ্যই হবার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাপ থেকে দেখতে পাচ্ছি আমরা এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে। অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। যেভাবে বৃষ্টি, তাতে রেড অ্যালার্ট জারি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গে 1 তারিখ থেকে আর দুর্যোগ সেরকম থাকবে না। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে। তবে বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সেটা 1 তারিখ দুপুর পর্যন্ত সময় চান্স বা সম্ভাবনা রয়েছে। আর 1 তারিখের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে। রংপুর, রাজশাহী, এই সমস্ত বিভাগে হতে পারে। আর ভারতবর্ষের আসামে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 1 তারিখে। যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অতটা প্রচণ্ড বৃষ্টি নেই। এবং বাংলাদেশের ক্ষেত্রে 1 তারিখের দিকে যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এই সমস্ত জায়গা, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামে ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেই দিকে বৃষ্টিটা একটু বাড়বে 2 তারিখ রাত থেকে 3 তারিখের মধ্যে। ত্রিপুরাতে একটু মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে বৃষ্টির আপডেট। তাই মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভারী, তবে উত্তরবঙ্গে ব্যাপকভাবে ভারী। আর উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে। বিশেষ করে 30 তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হবে, 30, 31 এবং 1 নভেম্বর তারিখ পর্যন্ত।
ঘূর্ণিঝড়ের লাস্ট আপডেট কী রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঘূর্ণিঝড় এই মুহূর্তে আমরা রাতের দিকে আজকে রয়েছি, তো রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াচ্ছে, উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যাচ্ছে এবং আগামীকাল সকালের দিকে আরও শক্তিশালী হবে। আগামীকাল মঙ্গলবার রাতের দিকে সেটা কাঁকিনাড়া, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার সংলগ্ন জায়গাতে আছড়ে পড়বে, যে জায়গার মধ্যে আছড়ে পড়তে পারে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী জায়গা আছড়ে পড়তে পারে এবং আছড়ে পড়ার সময় তার গতিবেগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে অতি প্রচণ্ড যে ঘূর্ণিঝড় সেরকম কোনো খবর নেই। আমরা যদি কাউন্ট করে দেখার চেষ্টা করি তার গতিবেগটা কতটা থাকার সম্ভাবনা রয়েছে, যখন আছড়ে পড়তে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন ঝাপটা মোড়ে 110 কিলোমিটার, আমরা ঝাপটা মোড়ে 108 কিলোমিটার দেখতে পাচ্ছি। সুতরাং ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে, তারপর সেটা আস্তে আস্তে কিছুটা উত্তরমুখী হয়ে এগোতে পারে, যার ফলে বাংলার দিকে একটা নিম্নচাপের বৃষ্টি আসতে পারে। এই পর্যন্ত আপডেটটি ছিল।